সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর 6 নং এর একটি মান নির্ণয়ের অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সকলেই অঙ্কটা মনোযোগ সহকারে দেখবে। আসলে অঙ্কটা একদমই সহজ। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কই আমরা চেষ্টা করতেছি যেন আমরা একই সূত্র ব্যবহার করে সব অঙ্কগুলো আমরা করতে পারি। তাহলে আমরা একই সূত্র বলতে বুঝেছি এইটাই যে আমরা বর্গ নির্ণয়ের সময় যে দুটো সূত্র আমরা ব্যবহার করেছি ওই দুটো সূত্রই আমরা ব্যবহার করতে চাই। তাহলে আমাদের সূত্রটা যদি মনে না থাকে একটু লিখি যে a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র আছে আমাদের, অবশ্যই মনে আছে তোমাদের 2ab প্লাস b স্কয়ার, আর একটা সূত্র আছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো অঙ্ক সূত্র আমাদের। তাহলে আমরা এই সূত্রটা আমরা কি দিয়ে করতে পারি, যেহেতু এটা মান নির্ণয় করতে বলছে আমরা লিখবো জায়গায় দেওয়া আছে দেওয়া আছে 2x প্লাস 2/x সমান সমান 3। এখন তোমরা দেখো যে এই জায়গায় আছে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, কিন্তু এই জায়গায় আমাদের আবার 2 আছে। তাহলে আমাদের এই 2টা কি করতে হবে, সরাইতে হবে। তাই 2টা সরানোর জন্য আমরা কি করব, এই 2 উপরে এই 2 উপরে, আমরা জানি যে একটা 2 আমরা কমন নেই, তাই কমন এর থাকে কত, x প্লাস 1/x সমান সমান 3। এখন আমরা লিখি বা x প্লাস 1/x সমান সমান, আমরা যদি মাঝখানে আমাদের সমান সমান থাকে তাই সমান সমানের এক পাশ থেকে অন্য পাশে যদি আমরা সংখ্যাগুলো নিয়ে যাই তাহলে সাইনের পরিবর্তন করতে হয়। তাহলে গুণ থাকলে করতে হয় ভাগ, ভাগ থাকলে গুণ, এবং যোগ থাকলে বিয়োগ, এগুলো করতে হয়। তাহলে যেহেতু আমরা এই 2টা আমার এর সাথে ব্র্যাকেট আছে, যেহেতু গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এখন আমাদের কি আসলো, এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন যদি আমরা এ জায়গায় যেহেতু আমাদের আছে এ প্লাস হোল স্কয়ার এ মাইনাস হোল স্কয়ার, তাহলে আমরা যে কোনো একটা সূত্রে ফালাইতে পারি। যেহেতু আমাদের প্লাস আছে তাহলে আমরা এ প্লাস হোল স্কয়ার সূত্রে ফালাইতে পারি। তাহলে আমরা একটু বর্গ করে আমরা কি লিখবো, উভয় পক্ষকে বর্গ করে 3/2, এটা আমরা বর্গ করবো। তাহলে যদি আমরা এটা বর্গ করি, বর্গ করলে কি আসে, এ প্লাস বি হোল স্কয়ার, তার মানে এ স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কয়ার, এটা আসে। আর আমরা যদি এটা গুণ করি, এটা যদি স্কয়ার আছে, এটা যদি আমরা 2 বার গুণ করি, 2 বার গুণ করলে আমাদের কি আসে, 2 দুগুণে 4, 3 3-এ 9, তার মানে n আছে 9/4, আমাদের এই মানটা আসে। এখন যদি আমরা পরের অংশটা করি, পরের অংশে আমাদের কি আছে, তাহলে একেবারে জায়গায় বা এক্স স্কোয়ার প্লাস, আর এ জায়গায় আমাদের একটা হিসাব আছে যে এই এক্স উপরে এক্স নিচে কাটাকাটি যায়, তাহলে এই জায়গায় মোটিভ থাকে কি 2 আর 1 থাকে। 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের 2 আসে। তাহলে লিখতে পারি আমরা 2, আর এ জায়গায় আছে 1/x স্কোয়ার, আর ডান পাশে আছে 9/4। এখন যদি আমরা লিখি বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 9/4, আমাদের প্লাস আছে, প্লাস থাকলে আমাদের থেকে মাইনাস হয়ে যাবে। এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইড একটা কাজ করি, এটা যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তা কি আসে, লিখতে পারি আমরা বা এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান, ভগ্নাংশের বিয়োগের পর আমরা জানি যে ভগ্নাংশের বিয়োগ আর যোগ যাই হোক হরগুলো লসাগু করতে হয়। তাহলে এই 2 আমাদের যেহেতু উপরে নিচে একটা 1 আছে, 4 আর 1 এর আমরা যদি লসাগু করি তা আমাদের আসে কিন্তু 4। এখন আমরা এই প্রথম যে ভগ্নাংশে হর 4 আছে, 4 দিয়ে আমরা লসাগু ভাগ করি 1 হয়, 1 দিয়ে 9 যোগ করে আমাদের 9 হয়, মাইনাস 1 দিয়ে যদি আমরা এই 4 এর ভাগ করি আসে কত আমাদের 4, 4 দিয়ে 2 গুণ করলে আমাদের আসে 8। তার মানে এটা লিখতে পারি সুতরাং x কিউব প্লাস 1/x কিউব সমান সমান 1/4। তার মানে 9 থেকে আমাদের x যদি বাদ দেই তা আমাদের 1 থাকে। আশা করি অঙ্কটা তোমরা সকলে মনোযোগ সহকারে দেখছো, সবাই বুঝতে পারছো। অন্যদিন অন্য একটি অঙ্ক নিয়ে উপস্থিত হবো, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।